এদিকে ফসলের মাঠে নানান সমস্যার মধ্যে আরও রয়েছে সার সংকট। চাষাবাদ নিয়েও কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন অনেক বেশি। এই বিষয়ে আরও জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, জানতে চাইছি রাজশাহীতে সার সংকট কতটা রয়েছে আর কৃষকরা কি বলছেন? লাইবা, রাজশাহীতে কৃত্রিম সার সংকট সৃষ্টি হয়েছে। কৃষকরা বলছেন যে তাদের কাছ থেকে ডিলাররা বেশি দাম নিচ্ছেন, কৃষকদের বাধ্য করছেন বেশি দাম দিতে। যদি বেশি দাম না দেওয়া হয় তবে কৃষকদের কিন্তু সার দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ কৃষকদের। কৃষকরা বলছেন যে টিএসপি, এমওপি, ডিওপি সব ধরনের সারে কিন্তু বস্তা প্রতি 200 থেকে 300 টাকা বেশি দাম নেওয়া হচ্ছে। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত সার রয়েছে। তবে কেউ যদি মজুতদারি বা সিন্ডিকেটের মাধ্যমে সারের দাম বৃদ্ধি করে তাহলে তারা ব্যবস্থা নেবেন, তারা তদারকি কার্যক্রম চালাচ্ছেন। তবে তাদের এই অভিযানের ফলে কিন্তু সারের বাজারে কোনো প্রভাব পড়েনি। তাদের কাগজে বাগের হুঙ্কারে কিন্তু কৃষকদের কোনো উপকারেও আসেনি। অব্যাহতভাবে কৃষকদের বেশি দামে সার কিনতে বাধ্য করছেন ডিলাররা, ফলে কৃষকরা কিন্তু বিপাকে রয়েছেন। তারা বলছেন যে বিশেষ করে আলুর ক্ষেত্রে উচ্চ মূল্যের জমি লিজ নিয়ে এবং বীজ কিনে কিন্তু এবং সার কিনে কিন্তু তারা আলু চাষ করতেন। সেই সাথে সারের আরও বাড়তি দাম তাদের আরও বেশি ভোগান্তিতে ফেলেছে। মৌসুম শেষে কিন্তু তারা লোকসানের আশঙ্কাও করছেন। তারা জোর দাবি জানিয়েছেন যেন প্রশাসনের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ নেওয়া হয়, সারের বাড়তি দাম যেন না নেওয়া হয় এবং যারা বাড়তি দাম নেওয়ার সাথে জড়িত তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়, এই এমনটাই কিন্তু দাবি জানিয়েছেন কৃষকরা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী লালন। আমরা যাচ্ছি লালনের কাছে। ধন্যবাদ মতিউর মুর্তজা। কুষ্টিয়ার চিত্র কিন্তু একই রকম। আমি এখানে কৃষকদের সাথে কথা বলেছি। কৃষকরা যেটি বলছেন যে আসলে গত মৌসুমে তারা যে সার ক্রয় করেছিলেন সেই দামের থেকে এই মৌসুমে এসে প্রতি বস্তায় 200 থেকে 300 টাকা বেশি দরে কিন্তু তাদের সার ক্রয় করতে হচ্ছে। কৃষকরা বলছেন যে এতে কিন্তু তাদের উৎপাদন খরচ বাড়ছে। যদিও আসলে এই অভিযোগটি তারা জানানোর জায়গা আসলে পাচ্ছেন না। তারা বলছেন যে কৃষকরা বরাবরের মতোই আসলে নির্যাতিত, তাদের কথা শোনার মতো কেউ নাই। আমি কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে। তারা বলছেন যে আসলে সারের কোনো সংকট নেই, দেশের বাইরে থেকে পর্যাপ্ত সার কিন্তু সরকার আমদানি করেছে। এই আমদানিকৃত সার কিন্তু চাষিদের হাতে পৌঁছানোর জন্য সব ধরনের আসলে চেষ্টা কিন্তু তারা করছেন। পাশাপাশি কিন্তু কৃষি সম্প্রসারণের যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তারাও কিন্তু কৃষকদের বিভিন্নভাবে সহায়তা করছেন। তারপরেও কিন্তু আসলে এই ডিলারদের সিন্ডিকেটের কারণেই কিন্তু আসলে এই দামটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কৃষি সম্প্রসারণ কর্মকর্তারাও কিন্তু আসলে অনেকটা স্বীকার করছেন। তারা বলছেন যে এই ডিলারদের কারণেই কিন্তু আসলে এই সারের দামটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং বেশি দামে কিন্তু কৃষকদের সার ক্রয় করতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সারের সংকট নিয়ে সর্বশেষ।